আজকে আমাদের বিশেষ প্রস্তাবনা এক রবিবারের দুপুর। বাঙালির রবিবার মানেই পাঁঠার মাংস, সাথে গরম গরম ভাত। তাই সকাল সকাল উঠে চলে যাওয়া হয়েছিল পাঁঠার মাংসের দোকানে, একদম বাছাই করে টাটকা ফ্রেশ নরম নরম মাটন কিনে নেওয়ার জন্য। একেবারে রেওয়াজি খাসি, আর তার সামনের রান থেকে নেওয়া হয়েছিল একেবারে 1.5 কেজি খাসির মাংস। আমাদের চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখতে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ তোমার আমার ভীষণ খিদে। রান্না বান্না শুরু হলো প্রথমেই গ্যাসের ওপর হাঁড়ি চাপিয়ে তার মধ্যে জল দিয়ে, তারপর চাল ধুয়ে তার মধ্যে দিয়ে দেওয়া। এরপর চলে আসা মাংসের বেসিক প্রিপারেশনের জন্য। প্রথমেই আলুটা ছুলে চৌকো চৌকো করে কেটে নেওয়া, তারপর পেঁয়াজ ছুলে নেওয়া, রসুন ছুলে নেওয়া আর আদা ছুলে নেওয়া, সেগুলো সাইড করে রাখা। পরপালা খাসির মাংসের, ভালো করে জল দিয়ে ধুয়ে সেটা পাশে রেখে দিলাম। এদিকে ভাত টকবগিয়ে ফুটে প্রায় হয়ে এসছে, তাই ভাতটা একবার দেখে নিয়ে তারপর সেটা ফ্যান গালিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। পেঁয়াজ আর রসুন ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিলাম, আর তারপর আদাটাকে গ্রেট করে রেখে নিলাম পাশে। এবার পালা মাটন তৈরি করার। প্রথমেই কড়াটা গ্যাসের মধ্যে চাপিয়ে কড়া গরম হয়ে যাবার পর তার মধ্যে কাচ্চিঘানি সর্ষের তেল দেওয়া হলো। এরপর তেল গরম হয়ে গেলে তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এরপর পেঁয়াজটা হাফ গলে যাওয়া অবধি মিডিয়াম ফ্লেমে সেটাকে চালানো হলো। তারপর তার মধ্যে অ্যাড করা হলো ধুয়ে রাখা মাটন। মাটনটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ নাড়িয়ে মাটনের যে জল আছে সেটা শুকিয়ে নেওয়া হলো। এরপর পাশে একটা কড়ায় তেল দিয়ে তেল গরম হলে
তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো ভাজার জন্য। তো সেটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হলো আর সেটা তুলে রাখা হলো। এরপর মাটনটা ভালো করে কষানো শুরু হলো। এরপর মাটনটা একটু কষিয়ে নিয়ে প্রথমেই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। পর মাটনটা আরো বেশ কিছুক্ষণ ভালো মতো কষানো হলো এই সমস্ত মশলা দিয়ে। এরপর ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করা হলো গ্রেট করে রাখা আদা, একদম ফাইন চপ করে রাখা রসুন এবং লঙ্কা। এরপর একটা ফ্রেশ টমেটো কুচি করে কেটে সেটা কড়াই দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে সেটা আলাদা করে নামিয়ে রাখা হলো। এরপর একটা প্রেসার কুকার গ্যাসে বসিয়ে নিয়ে তার মধ্যে কষানো মাংস ভালো মতো করে তুলে দেওয়া হলো। তারপর তার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে সেটা সিটি মারার জন্য ছেড়ে দেওয়া হলো। ঢাকনা লাগানোর আগে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো ওপর থেকে দিয়ে সিল করে দেওয়া হলো। এরপর সেটা মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রেখে দেওয়ার পর সেটার মধ্যে থেকে অতিরিক্ত বাষ্পগুলো খুন্তির সাহায্যে বার করে নিলাম। ঢাকনা খুলে নেওয়ার পর প্রথমে তার মধ্যে স্বাদ মতো লবণ এবং ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে নিয়ে সেটাকে ঢাকনা দিয়ে একটা সিটি মারিয়ে সেটা গ্যাস থেকে নামিয়ে নিলাম। আর তৈরি হয়ে গেল আমাদের মটন কষা। আপনারা অনেকেই হয়তো দেখে অবাক হবেন যে এত দেরি করে নুন দেওয়ার কি কারণ হতে পারে। এত দেরি করে নুন দিলে এই মাটন সব থেকে বেশি সফট হয়।
এরপর আর এত রান্না বান্নার পর খিদে তো বিশাল পেয়েছিল। তারপর খাড়ায় একটুখানি ভাত আর তার উপর অনেকগুলো মাটন নিয়ে খেতে বসে পড়লাম। মাটন হয়েছিল লাল লাল ঝাল ঝাল আর খেতে যথেষ্ট ভালো হয়েছিল। আর কেমন খেতে হবে সেটা তোমরা নিজেরা বানিয়েও দেখতে পারো। আর হ্যাঁ, এত দূর দেখেছো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার আমার ভীষণ খিদে।